নির্বাচনকে ঘিরে রাজধানীতে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। তবে কিছু কিছু জায়গায় প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিএনপি প্রার্থীরা বলছেন প্রতিশ্রুতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। অন্যদিকে জামায়াত প্রার্থীরা বলছেন ভোট চুরি বা ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লায়। রাজধানীর প্রতিটি পাড়া মহল্লায় সকাল থেকে রাত অবধি প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। রাজধানীর বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীরা জানান, জনগণের কল্যাণে বিএনপি সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমি প্রতিশ্রুতি না, আমি স্বপ্নও না, আমি আমাদের বর্তমান অবস্থাকে এই দুঃখ কষ্টগুলি লাঘব করে তাদের যে অধিকারটুকু রয়েছে সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে সেই অধিকারটুকু বাস্তবায়ন করতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর ক্রীড়াঙ্গন নিয়ে বাংলাদেশ একটি পেশাদার স্পোর্টসের জায়গায় আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। সেই জায়গায় আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা বলছেন ভোট কারচুপির চেষ্টা করা হলে কঠিনভাবে তা প্রতিহত করা হবে। যদি কেউ কেন্দ্র দখলে চিন্তা করে, আমার কাছে কিছু তথ্য আসছে, সেই তথ্য ওনাদেরকে বার্তা হচ্ছে, আপনারা যদি এই সকল চিন্তা করেন তাহলে 12 তারিখে ভোট কেন্দ্রে আসবেন না। আপনাদেরকে আমরা মনে করি আগামী 12 তারিখে আমাদের সাধারণ জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। এদিকে ঢাকা 18 আসনে এনসিপি ও 11 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলার ঘটনায় 2 জন আহত হওয়ার অভিযোগ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। বিপুল দেব রায়, RTV, ঢাকা।